শাকিব তামিমের সঙ্গে কী কথা হলো তদন্ত কমিটির? শাকিব তামিম ইকবালের দ্বন্দ্ব বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত সিলেটে এসে সম্পন্ন করেছে বিসিবির বিশেষ কমিটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট পর্বে আজ শাকিবের রংপুর রাইডার্স এবং তামিমের ফরচুন বরিশালের খেলা ছিল না। তাই ফাঁকা দিনটা বেছে নিয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি। কমিটির আহ্বায়ক এনায়েত হোসেন সিরাজ সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন শাকিব তামিমের সঙ্গে বসার ব্যাপারটি। যদিও তদন্ত ফলপ্রসূ এবং কী আলোচনা হয়েছে সেটি তিনি এখনই প্রকাশ করতে চাননি। ক্রিকেট বোর্ডের এই পরিচালক বলেছেন, এটা তো মিডিয়ায় বলার মতো কোনো ব্যাখ্যা নয়, কারণ এটা খুবই গোপনীয়ভাবে করা হয়েছে। এটা যখন আসবে সামনে তখন সবাই দেখতে পারবেন এবং শুনতেও পারবেন, একসঙ্গে দেখতে পারবেন, জনগণও দেখতে পারবে। দুজনের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা হয়েছে। 2000 ওয়ানডে বিশ্বকাপের আগে তামিমের নেতৃত্ব ছেড়ে দেওয়া এবং বিশ্বকাপ দলে তার জায়গা না পাওয়া নিয়ে তৈরি হয়েছিল অস্বস্তিকর পরিবেশ। তখন সামাজিক মাধ্যম ফেসবুকে এক লাইভে ভক্তদের উদ্দেশ্যে দলে সুযোগ না হওয়ার কিছু ব্যাপারও ব্যাখ্যা করেছিলেন তিনি। পরবর্তীকালে একটি টেলিভিশনে সাকিব দিয়েছিলেন বিস্ফোরক এক সাক্ষাৎকার, যেখানে তামিমকে নিয়ে অনেক বিষোদগার করেছিলেন তিনি। সব মিলিয়ে অস্বস্তিকর এক আবহে বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। ফলে বিশ্বকাপে পড়েছিল এর নেতিবাচক প্রভাব। রীতিমতো বিধ্বস্ত হয়ে দেশে ফিরেছেন সাকিবের দল। তামিম সাকিব ইস্যুর পাশাপাশি কোচ, টিম ম্যানেজমেন্টের সদস্যদেরও তদন্ত করেছেন সিরাজ আকরাম খান, মাহবুব আনামের তদন্ত কমিটি। তবে সাকিব তামিমের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে কিনা এ ব্যাপারে আপাতত নীরবই থাকলেন সিরাজ। আমি মনে করি আলোচনা গতিশীল হয়েছে, ফলপ্রসূ হয়েছে এ মুহূর্তে বলতে পারবো না। বললাম তো আলোচনা গতিশীল হয়েছে, দুজনকে নিয়ে আলাদা বসেছিলাম। আমরা বোর্ডে জমা দিয়ে দিব, সব শেষ হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। বোর্ড কমিটি মিটিংয়ে জানা যাবে সব।